আমাদের তুলা রাশি ও তুলা লগ্নের ভাই বোনেরা অক্টোবর মাসে এক কঠিন বিড়ম্বনার মুখে পড়বেন। হ্যাঁ, আমরা বলি যে এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার, বাট আসলে কি ঠিক? কিছু কিছু লাভ আছে যেটা আসলে ফরবিডেন। সমাজ এটাকে নিষিদ্ধ বলে বা অবৈধ বলে। এই রকম টেম্পটেশনের মুখে পড়বেন, কঠিন টেম্পটেশন। এখন টেম্পটেশনে পা দেবেন নাকি জীবনের অন্য যে অপরচুনিটিগুলো চোখের সামনে আসছে, জীবনে হেঁটে হেঁটে আসছে, সেগুলো গ্রাস্প করবেন? এই বিড়ম্বনা নিয়েই অক্টোবর মাসের রাশিফল। অক্টোবর মাসের রাশিফল নিয়ে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মাহা অ্যান্ড ওয়েলকাম টু আমাদের চ্যানেল মাহা, ইয়োর অ্যাস্ট্রোলজার ফ্রম বাংলাদেশ। রাশিফল শুরু হওয়ার আগে আপনাদেরকে আরেকটা ইনফরমেশন দিই। এটার জন্য অনেক দিন ধরে আপনারা সবাই আমাকে অনুরোধ করছেন যে আপনাদের অনেক ছোট ছোট প্রশ্ন থাকে, নিজেদের চার্ট নিয়ে প্রশ্ন থাকে, অনেক অ্যাস্ট্রোলজিক্যাল জিজ্ঞাসা থাকে। হ্যাঁ, আপনারা আমার সাথে যোগাযোগ করেন, কনসালটেন্সি নেন, বাট লাইভে আপনারা আমাকে কোয়েশ্চেন করতে চান। তো অনেক দিন ধরে আপনারা বলছেন যে একটা লাইভ সেশন। তো আপনাদের অনুরোধে এই আগামী 10ই অক্টোবর শুক্রবার এই মাহা চ্যানেল থেকে আমি প্রথমবারের মতো একটা লাইভ সেশন করব। তো তারিখটা নোট করে রাখেন এবং সময়টা নোট করে রাখেন। 10ই অক্টোবর শুক্রবার, বাংলাদেশ সময় রাত 8:30। আমি আবার বলছি, বাংলাদেশ সময় রাত 8:30। এই সময় আপনারা লাইভে আমার সাথে অংশগ্রহণ করতে পারবেন। এটা ছাড়াও আপনারা যদি আগে থেকে আমাকে প্রশ্ন করতে চান, ভিডিওর কমেন্ট সেকশন আছে, আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনাকে প্রশ্ন পাঠাতে পারেন। আমি চেষ্টা করব ম্যাক্সিমাম যত সম্ভব আপনাদের জিজ্ঞাসা ওই দিন জবাব দেওয়ার। তো দেখা হবে লাইভ সেশনে 10ই অক্টোবর শুক্রবার, বাংলাদেশ সময় রাত 8:30। এখন ভিডিও শুরু হওয়ার আগে লাইক করুন, সাবস্ক্রাইব করুন। লিব্রা পিপল, আমাদের তুলা রাশি, তুলা লগ্ন কেমন আছেন? আমি সবসময় বলি যে লিব্রা ভাগ্যবানদের রাশি। আপনারা সৌভাগ্যবান, সৌভাগ্যবতী, এবং আপনাদের সৌভাগ্য সবচেয়ে ভালো কাজ করে কিসে জানেন? সম্পর্ক তৈরিতে, অথবা প্রেম করতে। সৃষ্টিকর্তা আপনাদেরকে সেরকম পার্সোনালিটি দেন, সেরকম অ্যাপিয়ারেন্স দেন, সেরকম ক্লাস দেয়, চার্ম দেয়। মানে একটা ছেলেকে হয়তো ক্লাসের 20টা মেয়ে বলতে চায়, কিছু একটা বলতে চায়, কিন্তু আপনি বলতে পারেন এবং সে আপনার কথাতেই সাড়া দেয়। সেম ফর দ্য গায়। মানে ক্লাসের সবচেয়ে সুন্দরী মেয়ে অথবা অফিসের সবচেয়ে সুন্দরী মেয়েকে আপনি চার্ম করতে পারেন, সৃষ্টিকর্তা আপনাদেরকে সেই চার্মটা দেয়। এখন এটার মূলে হচ্ছে আপনাদের মূল গ্রহ যেটা, সেটা হচ্ছে শুক্র। শুক্র তো প্রেমেরই গ্রহ। প্রেমেই শুক্রের মানে ম্যাক্সিমাম ইউটিলাইজেশন হয়। এখন এই অক্টোবর মাসে আপনারা পড়েছেন ডামাডোলে, কারণ শুক্র এখন ডেবিলিটেটেড বা নীচ। শুক্র যখন কন্যা রাশিতে যায় তখন সে ডেবিলিটেটেড হয়, এবং এতে সবচেয়ে বেশি আপনারাই ইম্প্যাক্টেড হন। এবং আপনাদের এই ডেবিলিটেশনটা বা শুক্রের এই নীচতা, এটা ঘটে 12তম ঘরে। এটা আরও প্রবলেমটাকে বাড়িয়ে দেয়, কারণ 12তম ঘর হচ্ছে আমাদের সিক্রেট রিলেশনশিপস, আমাদের ফরবিডেন রিলেশনশিপস, অবৈধ প্রেম। এখন এমনি তো আপনারা প্রেমিক পুরুষ, আপনারা প্রেমিক নারী, আপনারা তো চাইলে যে কাউকেই মোহিত করতে পারেন। এখন 12তম ঘরে যখন ডেবিলিটেটেড ভিনাস থাকে, তখন এই মোহিত করার ক্ষমতাটা আসলে একটু অন্যদিকে চলে যায়, যেখানে যেই লাইনটা আসলে আমরা সমাজে পার করি না, যেখানে আমরা যেতে চাই না। হয়তো আপনি কোনো সম্পর্কে আছেন, অথবা আপনি সম্পর্কে নেই কিন্তু আরেকজন হয়তো সম্পর্কে আছে, অথবা আরও অনেক কিছু যে আমি বলতে চাচ্ছি না। 12th হাউসে ডেবিলিটেড ভিনাস ইট ক্যান বি ডেভাস্টেটিং। এরা আপনার জীবনে এমন এমন মানুষ আনতে পারে, আপনি এমন এমন মানুষের কাছে চলে যেতে পারেন, আপনারা এমন এমন ঘটনা তৈরি করতে পারেন যেটা লং লাস্টিং 15, 20, 25 বছরের ইম্প্যাক্ট আপনার জীবনে আনতে পারে। দিস ক্যান বি এ ভেরি ভেরি ট্রিকি টাইম। এবং ট্রিকি টাইম আরও এই জন্যে, এই যে ঝামেলাটা চলছে, এই যে অবৈধ প্রেমের হাতছানি জীবনে আছে, তখন আপনাদের লগ্নে ওর অ্যাসেন্ডেন্ট, আপনাদের প্রথম ঘরে অনেকগুলা গ্রহ। এখানে সূর্য বসে আছে, এখানে মঙ্গল বসে আছে, এখানে বুধ বসে আছে। এবং মঙ্গল যখন বসে আছে, এটা আমি আগেও বলেছি যে আপনার পার্টনার আপনার ঘাড়ের উপরে বসে আছে। মঙ্গল হচ্ছে আপনার 7ম ঘরের লর্ড, আপনার পার্টনার। তো আপনি যখন মানে কিছু বললাম এরকম কিছু করছেন, ইউ উইল গেট কট, ইউ উইল ডেফিনেটলি গেট কট।
দেন সূর্য বসে আছে, সূর্য আপনাদের জন্য খুব একটা ভালো গ্রহ কখনোই না, এবং সূর্যও ডেবিলিটেড, সেও নিচ। সে যখন প্রথম ঘরে আসে সে আসলে শেম নিয়ে আসে, হিউমিলিয়েশন নিয়ে আসে। তো প্রথমত আপনি কট হতে পারেন, দেন সেটা মানে 2-4 ঘন্টার একটা ঝগড়াতে শেষ হবে না, ইট উইল গেট ইনটু পাবলিক হিউমিলিয়েশন। তো এখন আমাদের প্রেমিক পুরুষ, প্রেমিক নারী নিজেদেরকে ঠান্ডা করেন, কাম ইয়োর সেলফ ডাউন। নিষিদ্ধ এবং অবৈধ জায়গাতে যাওয়া যাবে না, আপনি যতই চার্মিং হন না কেন। এখন এই পুরো কম্বিনেশনটা আবার এক ক্ষেত্রে খুব পজিটিভ হতে পারে। সেটা কিভাবে জানেন? সেটা হচ্ছে যখন 12তম ঘরে আপনাদের মূল গ্রহ ডেবিলিটেটেড থাকে। 12তম ঘরে ডেবিলিটেটেড গ্রহটা আসলে বিদেশে যাওয়াকে দেখায়, এটা দেশত্যাগ দেখায়, অথবা দেশ ছাড়া করা দেখায়। এখন আজকে থেকে 10,000 বছর আগে, 1,000 বছর আগে এটাকে আমরা খারাপ জিনিস দেখতাম, যে আপনি এক জায়গায় থাকেন, আপনাকে এখন দেশত্যাগ করতে হচ্ছে, মানে আপনাকে গ্রাম ছাড়া করে দিছে, ইট ওয়াজ এ ব্যাড থিং। কিন্তু মডার্ন ডেতে সবাই তো এটাই চায়, যে আপনি হয়তো বাংলাদেশে আছেন, ভারতে আছেন, কোথাও আছেন, আপনি এখন ইউএসএতে যাবেন, আপনি এখন নিউজিল্যান্ডে যাবেন, হোয়াট এভার, আপনি তো দেশের বাইরে যেতে চান, আপনি গ্রাম ছাড়া, এলাকা ছাড়া হতে চান। তো ডেবিলিটেটেড শুক্র 12তম ঘরে এবং ডেবিলিটেটেড সান প্রথম ঘরে, এই দুইটা যোগ এটা বিদেশে যাওয়া দেখায়। তো আপনি এখন এই অবৈধ প্রেম, এই কাউকে একটু এখানে একটু, এসব বাদ দিয়ে আপনি বিদেশে যাওয়ার চেষ্টা করতে পারেন। কারণ এখন যে ইনিশিয়েটিভগুলো নেবেন, আপনি যদি ছাত্রছাত্রীও হন, আপনার পঞ্চম ঘরে রাহু আছে, পঞ্চম ঘরে রাহু তো আরেক ঝামেলা, এই পঞ্চম ঘরে রাহু আর অবৈধ প্রেমের দিকে দিয়ে যায়। বাট যাই হোক, সেটা বাদ দেন, পঞ্চম ঘরের রাহু যে অবৈধ ওইসব বাদ দেন, আপনি পঞ্চম ঘরের রাহুর পজিটিভ জিনিসটা নেন। পঞ্চম ঘরের রাহু লেখাপড়ার দিকে আপনার নজর দেয়। সো বিদেশে স্টুডেন্ট হিসেবে যদি যেতে চান, অথবা আপনি যদি স্কিল্ড মাইগ্রেশনের জন্য যেতে চান, দিস ইজ দ্য বেস্ট টাইম। অক্টোবরের মাঝামাঝি থেকে নভেম্বরের মাঝামাঝি আপনি অ্যাপ্লাই করতে পারেন। এখন যদি অলরেডি অ্যাপ্লাই করে থাকেন, এখন এটার পিছনে আপনি সময় দিতে পারেন, এফোর্ট দিতে পারেন। কারণ এখন আপনি কারোর সাথে একটু আপনি কিছু করলেন, কারণ আমি বললাম এই প্রেমটা দীর্ঘস্থায়ী হবে না, কোনোভাবে এটা দীর্ঘস্থায়ী হবে না, এটা কেটে যাবে, দেন বিপদে পড়বেন। তার থেকে আপনি এই অপরচুনিটিটা নেওয়ার চেষ্টা করেন। এদিকে বৃহস্পতির ট্রানজিট হচ্ছে, বৃহস্পতি 18 তারিখে আপনার 10ম ঘরে আসছে। 10ম ঘরে বৃহস্পতি আপনাকে অপরচুনিটি দিবে, কাজকর্মে অপরচুনিটি দিবে, পাবলিক লাইফে অপরচুনিটি দিবে, সেগুলো নেওয়ার চেষ্টা করেন। আসলে সকল টেম্পটেশন ছাড়া যায়, প্রেমের টেম্পটেশন ইজ দ্য মোস্ট ডিফিকাল্ট টেম্পটেশন। এখন পারবেন কি না, আপনারা নিজে শুক্রের রাশি, আপনারা যদি না পারেন কে পারবে? এবং এই অবৈধ প্রেম থেকে কিভাবে মুক্ত থাকবে তা নিয়ে যদি আরও কথা বলতে চান, আমার নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার, আমার সাথে কনসালটেশন নিতে পারেন। এবং আগামী 10ই অক্টোবর বাংলাদেশ সময় রাত 8:30টায় আমি একটা লাইভ সেশন করছি, ওই লাইভ সেশনে যোগ দিতে পারেন। আপনার যে কোনো প্রশ্ন, এই মাসের রাশিফল নিয়ে তো করতেই পারেন, তাছাড়া ইন জেনারেল যে কোনো প্রশ্ন আপনি লাইভ চ্যাটে আমাকে জিজ্ঞেস করতে পারেন, আমি সকলের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। যাই করেন, অবৈধ প্রেমে পড়েন না। অক্টোবর উইল বি এ বিউটিফুল প্রোডাক্টিভ মান্থ। ভালো থাকবেন।